আজ ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি। মা এদিকে রান্না করেছে মাছের ঝোল, পাতলা করে রান্না করেছে, কালো জিরে ফোড়ন দিয়েছে, আর আলু বেগুন দিয়ে পাতলা করে রুই মাছের ঝোল করেছে। এর আগের দিন আমি মশলা দিয়ে করেছিলাম, তো মাকে বলেছি একটু পাতলা করে ঝোল করতে, গরমের মধ্যে সবসময় কিন্তু মশলা ভালো লাগে না। আর ভাদ্র মাসে যা পরিমাণে রোদ্দুর দেয় কি বলবো। আর এদিকে মা ছোট্ট একটা হাঁড়িতে ভাত বসিয়েছে, তার কারণ আজকে আমরা গরম গরম ভাত খাবো, 3 বেলাই গরম গরম ভাত খাবো, তাই ছোটো হাঁড়িতে রান্না করছে। আর এখানে আমার রয়েছে আলু ভাজা, যেটা আমার কমন প্রত্যেকটা সবজিতেই থাকবে। আর এই যে হাঁড়ি আর তাওয়াটা দেখছো, মানে কড়াই ফুটো হয়ে আছে, এটা কিন্তু সেই আমার বাবার যখন মানে ছোট ছিল বলবো না, যখন আমার বাবা রান্না করতো তখনকার কড়াই। আর এটা আমরা এই কড়াইটা রাজবাড়ি মেলায় কিনেছিলাম এইবার, লোহার কড়াই, কেন আমাদের লোহার কড়াই ছিল না, তাই একে লোহার কড়াই কেনা হয়েছে। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আজ হয়েছে কি, সকাল সকাল ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে কোনো রকম কাজ না করে আমি কুয়ো পাড়ে এসেছি। তার কারণ আজকে আমি কিছু কাপড় ধুয়ে দেবো। আর রোদ্রু এত পরিমাণে রোদ্রু উঠেছে, মানে কুয়ো পাড়ে আর বেশিক্ষণ নেই রোদ্রুটা আসতে। আর রোদ্রুর মধ্যে জানোই আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজ ফেলে রাখি, কুয়ো পাড়ে যা সমস্ত কাজ থাকে আমি সেইগুলোই আগে আগে করে নিই। আর আজকে বিছানা চাদরটা ধুয়ে দেবো। বিছানা চাদরটা বেশ কিছুক্ষণ আগে ভিজে রেখেছি, তবে গরম জল করে ভিজিয়ে রাখিনি, এমনি একটুখানি সার্ফ দিয়ে ভিজে রেখেছিলাম। তো সেটাকে এখন ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব, কারণ বিছানা চাদর যে কোনো জিনিসের মধ্যে দাগ থাকলে আমার একদমই ভালো লাগে না। তো সেটাকে ভালো করে ঘষে ঘষে যেহেতু ধুবো, আর জায়গাটা খুবই ছোট, বিছানার চাদরটা অনেকটা বড়, তাই আমার ধুতে অনেকটা সময় লেগেছে। অনেকেই বলেছে যে সাদা জিনিসের মধ্যে দাগ লাগলে লেবু দিতে, তবে আমি একবার দিয়েছিলাম, হয়েছে কাজ। কি করে দেয় আমি জানি না, আমি এমনি দাগের মধ্যে লেবু দিয়েছিলাম, সেই দাগটা হালকা একটু উঠেছিল। তো দেখো আমি ভালো করে কিন্তু ব্রাশ দিয়ে সেই জায়গাগুলো একটু নোংরা আমার মনে হয়েছে, সেইগুলো ভালো করে ব্রাশ মেরে নেব, তারপরে কেচে কুচে কিন্তু ভালো করে ধুয়ে নেব। আবার এক গাদা বাসন আছে, সেগুলো মাজতে হবে, অনেকটা তাড়াহুড়োর মধ্যে আছি। কিছুটা কাছাকাছি হয়েছে, আর কিছুটা বাকি আছে, বাসন মেজে তারপরে বাকিটুকু কেচে নেব। তো চলো বিছানার চাদরটা ভালো করে রোদ্রুর মধ্যে মেলে দেই। যা পরিমাণে রোদ্রু উঠেছে বেশিক্ষণ লাগবে না শুকাতে, আর চাদরটা অনেকটা বড় আর একটু মোটাও আছে, তো যার জন্য এটাই আগে তাড়াহুড়ো করে কেচে দিয়েছি, তার কারণটা শুকিয়ে যাবে। আর না শুকলে তো ঘরে একদমই জায়গা নেই, ভিজে জিনিসটা কোথায় রাখবো। আমি এটা শুকাতে দিয়ে বাসন মেজেছি, অনেকগুলো বাসন ছিল সেগুলো মেজেছি, আর স্নান করেছিলাম, মাথায় শ্যাম্পু দিয়েছি, তারপরে দেখছি সেটা শুকিয়ে গিয়েছে, মানে এত পরিমাণে রোদ্রু ছিল। আর মা বলে যে শুকনো জামা কাপড় বেশিক্ষণ রোদ্রুতে রাখতে নেই, রঙটা জ্বলে যায়, তাই শুকনোর সঙ্গে সঙ্গে আমি ঘরে নিয়ে এসে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর জানোই যে শুকনো জামা কাপড় ঘরে এনে রাখলে এখানে বিড়াল শুয়ে পড়ে, তাই আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভাঁজ করে রেখে দিয়েছি। মানে উপরে কাজ করতে করতে না আজকে আমি বিছানা তুলতেই ভুলে গিয়েছি, তাই এখন স্নানের পর বাসি বিছানাটা তুলে নিচ্ছি। বেশ কিছুদিন থেকে তো আমরা এই ঘরেই ঘুমোচ্ছি, তো ওই ঘরের বিছানাটা যদি তোলা না হয় তো আমার মনে থাকে না, কারণ কি বাইরে কাজ করি আর ঘরে কেউ নেই, বা আমিও বারবার আসি না। তো এখন যখন আসলাম তখন দেখছি যে আমি এখনও বাসি বিছানায় তুলিনি। তো চলো বিছানাটাকে ভালো করে গুছিয়ে নিই। আর বিছানার সাইডে যে মশারিটা লাগানো থাকে সেটা আমার একদমই ভালো লাগে না, কিন্তু এই ঘরে বিছানার থেকে মশারিটা এতটা বড় যে আমি অন্যভাবে রাখতেই পারি না, সবসময় খোলা আর লাগানো হয় না, তাই আমি এভাবেই রেখে দিয়েছি। এই ঘরে আমরা ঘুমাচ্ছি না, তাই এই ঘরটা পরিষ্কারই আছে, তবে বিড়ালগুলো মাঝে সাঝে ওঠে বলে একটু আমাকে দিনে অনেক কবার আমাকে বিছানাটা ঝেড়ে রাখতে হয়, তো বিছানাটা একটুখানি ঝেড়ে নিয়েছি। আজকে আমি একটু ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, শোকেস এগুলো মুছবো ভালো মতো। সবসময় মুছি, তবে কলিং দিয়ে সবসময় ভালো মতো মোছা হয় না, তাই আজকে একটু ভালো করে মুছবো। আর কলিং দিয়ে মোছার পর তো পুরো চকচক করে, যেহেতু মানে সবসময় ধুলো টুলো পড়ে, তো হাতের কাছে যেটা কিছু পাই, আমি কখনো জামা বা কিছু মার ব্লাউজ যখন যেটা কেচে দেবো, কেচে দেওয়ার আগ মুহূর্তে সেটাকে একটুতে ভালো করে মুছে নিয়ে তারপরে সেটাকে কেচে দিই। তবে আজকে একটুখানি ভালো করে ঘষে ঘষে আয়নাটাকে মুছে নিচ্ছি। অনেক দিন হলো, 3-4 দিন হলো কলিং দিয়ে ভালো করে মোছাই হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু পরিষ্কার করে মুছে নেই। সামনেই পুজো আসছে, পুজোর সময় আবার পুরো ঘরটাকে পরিষ্কার করতে হবে, তার আগে আগে একটু পরিষ্কার করে রাখছি।
তো চলো ভিডিওর ফাঁকে তোমাদের কিছু কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। রেহেনুমান আমাকে কমেন্ট করে বলেছে যে দিভাই আমার নামটা নিও। তো দেখো আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি, আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। লাবণী বোন আমাকে কমেন্ট করেছে দিভাই তোমার ভিডিওতে আমার নামটা নিও। তো লাবণী বোন আমি কিন্তু তোমার নামটা নিয়ে নিয়েছি, আর সুন্দর একটা কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি যেই বেডশিটটা অর্ডার দিয়েছিলাম তো সেটা লিঙ্ক চেয়েছিলে, তো কিভাবে লিঙ্ক দেয় সেটা না আমি সত্যি জানি না। আর তারপর আমি যেটা বুঝলাম যে আমি যেহেতু মিশো থেকে অর্ডার করেছিলাম, ফ্লিপকার্ট থেকে করিনি, তো মিশোতে লিঙ্ক অ্যাভেলেবেল নেই কি আর কি করে দেয় মানে আমি জানি না। তারপর মানে কি বলবো, আমি সেটা নিয়ে একটু দেখলাম যে সত্যি যদি দিতে পারতাম, কেউ যদি নিতে পারতো, তবে দেখছি আমি পারছি না লিঙ্কটা দিতে। তবে তোমরা যদি সার্চ করো তো সেটা কিন্তু শো করবে, সার্চ বারে চলে আসবে, তোমরা একটু দেখে নিও, চলে আসবে। আমি কিন্তু সেভাবেই কিনেছিলাম। অনেকেরই রিভিউ দেখার পর আমি কিন্তু কারো কাছে লিঙ্ক নেইনি বা চাইনি, আমি সার্চ করেছি তারপরে পেয়ে গিয়েছি। তোমরাও সার্চ করো, আশা করছি পেয়ে যাবে। তো বেডশিটটা কটন কি মানে ফেব্রিক কোয়ালিটি কীরকম, তো সেটা হচ্ছিলো মিক্স করা, পুরো পিওর কটন নয়, মোটামুটি ঠিক আছে, এখনকার বাজারের দাম অনুযায়ী একদম ওকে আমি বলবো। তো চলো আমি এখন পুরো ঘর পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে এখন উঠোনটা ঝাড় দিয়ে নেব। রোদ্রু প্রায় চলে গিয়েছে, মানে আজকে বিকেলবেলা হঠাৎ করে আকাশটা অন্ধকার করলো আর খুব জোরে একটু বৃষ্টিও চলে এসেছে। যেহেতু আমি এডিটিংটা পরে করছি, কী পরিমাণে বৃষ্টি এসেছে কি আর বলবো। তো বৃষ্টির পর জানোই তো একদম পুরো ঠান্ডা হয়ে যায়, তারপরের দিন কী পরিমাণে গরম দিবে সেটা বৃষ্টির পরের দিনই বোঝা যায়। তো দেখো ফুলগুলো কিন্তু ফুটেছে, কি ভালো লাগছে, প্রত্যেকটা ফুল যেন আমার দিকে তাকিয়ে আছে। আজকে রাতে রান্নাটা আমি করছি। মা নিয়ে এসেছিলো মাছ, দেখিয়েছিলাম সকালবেলা ভোলা মাছ এনেছে 4টে, 5টা এনেছিল, একটা খেয়ে নিয়েছি, 4টে ছিল, 2টো আবার দুপুরবেলা খাওয়া হয়েছে এমনি ভাজা মাছ, আর 2টো মাছ ছিল। তো মাকে বলছিলাম যে 2টো মাছেরই আমি ঝোল করবো, আর মা তো জানোই ছোটো মোটো রান্না মানে 2টো একটা পছন্দ করে না, তবে আমার সেগুলো করতেই খুব ভালো লাগে। তাই এখন আমি 2টো মাছের পাতলা করে ঝোল করব, ঠিক সকালবেলা মা যেভাবে করেছে সেভাবে রান্না করছি। এখানে কালো জিরে ফোড়ন দিয়েছি, আর মাছের মধ্যে দিয়েছিলাম টমেটো দিয়ে মাছ রান্না করতে আমার এত ভালো লাগে কি বলবো। তো টমেটো দিয়েছি, আলু বেগুন, আর এখানে দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ফোড়নে দিয়েছি কালো জিরে। এবার সেটাকে ভালো করে কষিয়ে নেব, আর একটু রসুন দিয়েছিলাম থেতো করে, ব্যাস যা হয়েছে না খেতে কি বলবো, একদম পুরো টেস্টি। তো এখন ভালো করে সেটাকে আমি রান্না করে নিয়েছি, দেখো কত সুন্দর। আর লোহার কড়াই রান্না করছি, এটা কিন্তু লোহার কড়াই, এর আগে একবার মা করেছিল, আজকে আমি করছি। এমনি লোহার কড়াইটা ভাজা টাজা করার জন্য ঠিক আছে। আর এদিকে করছি বেগুন পোড়া। এই বেগুনটার মধ্যে একটুখানি পোকা ছিল, তবে পোকা থাকলেও কিন্তু গোটাটাই আমরা ফেলে দিই না, সেটাকে কেটে ফেলে দিই, বাকিটুকু কিন্তু খেয়ে নিই। ঠান্ডা চলে আসবে কিছুদিন পর, 1 মাস বা পুজো পড়ে গেলেই মানে ঠান্ডা চলে আসা, তারপরে কিন্তু বেগুন পোড়া, আলু সিদ্ধ এইসব আমাদের লেগেই থাকে। তো মা বাজার থেকে বেগুন নিয়ে এসেছে, তবে শীতের শাকসবজি একটু আলাদাই স্বাদ। তো শীতের শাকসবজি বাজারে বের হয়েছে কিনা আমি জানি না, তবে মা বেগুন নিয়ে এসেছে। আর মা এর আগেও একবার বেগুন পোড়া খেয়েছি, আজকে রাতে বেগুন পোড়া, মাছের ঝোল, আর আমার জন্য রয়েছে আলু ভাজি। আলু ভাজাটা মনে হয় শেষ হয়ে গিয়েছে, দুপুরবেলায় পুরোটাই খেয়ে নিয়েছিলাম। তো এখন আমি বেগুনগুলোকে ভালো করে মেখে নেব। 2টো বেগুন মানে পুড়েছিলাম আমি, আর আমরা কিন্তু গ্যাসের মধ্যেই বেগুন পুড়ি, তবে গ্যাসের থেকে আগুনে যে হয় খড়ি মানে কাঠের চুলো আর কি, সেটার মধ্যে খেতে না বেশি ভালো লাগে। কিন্তু আমাদের বাড়িতে যেহেতু নেই, তো আমাদের এই মানে দুধের স্বাদ ঘোলে মেটায় সেরকম একটা ব্যাপার, আমরা গ্যাসের মধ্যে পুড়েই বেগুন খাই। আর এখানেই লঙ্কা যা যাবতীয় জিনিস আছে, টমেটো সব গ্যাসের মধ্যেই পুড়ি। বেগুনটা অনেকটা গরম, আর গরমই মা বলে বেগুনের খোসা ছাড়াতে হয়, ঠান্ডা হয়ে গেলে নাকি লেগে থাকে, উঠতে চায় না, তাই গরম খোসা ছাড়িয়ে নিয়েছি। আর বেগুন মাখা বা যে কিছু মাখা যতক্ষণ না সরিষার তেল পড়ছে ততক্ষণ কিন্তু তার স্বাদ একদমই আসে না। এতটুকুর মতো হয়েছে, দুজন মিলে খাবো যেহেতু, তাই আমি একটু কম আর মা একটু বেশি, স্বাভাবিক এটা। তো মা আর আমি দুভাগ করে নিয়েছি, এখন আমি খাবো রাতের খাবার। এখানে আমি বানিয়ে নিয়েছি বেগুনের চপ, বেগুন পোড়া আর মাছের ঝোল। মাকে বলে আমি একটু ভাত তুলে নিতে, তার কারণ অনেকটা ভাত দিয়ে দিয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, সবাইকে গুড নাইট।